প্রসাদ পাবো না। এতদিন আমি পায়ে লেগেছি, আর চলতে পারি না, আর তোমার আমি ভোগ লাগাতে পারবো না। আমি ক্ষমা করে দিও ভগবান। মন্দিরে ভালো পড়ে আছে, এইভাবে যাবে আমার প্রাণ। ভগবানের জন্য কিছু করলে ভগবান ভক্তের জন্য কিছু করে, বাস্তবে প্রমাণ। অনাহারে ভগবান দাস পড়ে আছে মন্দিরের বারান্দায়। জলটুকু পর্যন্ত কিছুই গ্রহণ করে নাই, পড়ে আছে। আমি আর চলতে পারবো না, ভগবানের ভোগ লাগাতে পারবো না, আমি ভোগ লাগাবো না, আর প্রসাদ পাবো না। এভাবেই আমার গোবিন্দের চরণে শরণ হয়ে পড়ে আছে ভগবান দাস বাবা। স্বয়ং ভগবান তিনি ভক্তের বেদনা সইতে পারেন না তিনি বাবা। ভগবানের ইহান দশা দর্শন করে স্বয়ং ভগবান মা গঙ্গাকে ডাকছে, গঙ্গা গঙ্গা ও গঙ্গা। আমার ভক্ত বড় কষ্ট পাচ্ছে, তুমি একটু কৃপা করে আমার ভক্তের কাছে যাও, তোমাকে ছাড়া সে প্রসাদ পাবে না। 3 দিন অনাহারে পড়ে আছে, একটু কৃপা কর গঙ্গা। স্বয়ং ভগবান গঙ্গাকে আদেশ করছে, স্বয়ং ভগবানের আদেশে মা গঙ্গা সুরঙ্গ পথে ওই 3 কিলোমিটার পথ ভগবান দাস বাবাজির আশ্রমে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত পড়ে আছে তো 3 দিন, যারা জীর্ণ দেহ, 3 দিন অনাহার, এত শক্তি নাই দেহে। মা গঙ্গা শিহরে দাঁড়িয়ে ডাকছে, ভগবান ও ভগবান, কে আমাকে স্মরণ করছে, কে ডাকলো ভগবান বলে। আমি আর চলতে পারি না, আমি উঠতে পারি না।